বিশ্বকাপে টিকিটের দাম কমাতে বলেছেন মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্কে বসবাসকারীদের জন্য 2026 বিশ্বকাপে টিকিটের দাম কমাতে বলেছেন। নিউ ইয়র্ক শহরকে আরও কম খরচে বসবাসযোগ্য করে তুলতে ডেমোক্রেটিক দলের মনোনয়নপত্র মামদানি এ নিয়ে ফিফাকে পরিকল্পনা বদলাতে বলেছেন। চাহিদার ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণের পরিকল্পনা করেছে ফিফা, যেটাকে মূল্যবৃদ্ধি বলা হচ্ছে। মামদানি ফিফাকে এই পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ করেছেন। গেম ওভার গ্রিড নামে পিটিশনের ওয়েবসাইটেও একই কথা লেখা। বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর আমাদের উঠানে অনুষ্ঠিত হবে এবং নিউ ইয়র্কের অধিকাংশই তা দেখতে পারবেন না। মামদানি দাবি করেছেন, মূল্য ছাড় দিয়ে 15% টিকিট নিউ ইয়র্কে বসবাসকারীদের জন্য আলাদা করে রাখা হোক। 10 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন মামদানি। সেখানে তাকে ছোট একটি মাঠে কেদাতুরস্থ পোশাকে ফুটবল অনুশীলন করতে দেখা যায়। মামদানি সেই ভিডিওতে বলেছেন, ফুটবলের একজন আজীবন সমর্থক বিশ্বকাপ নিয়ে এর চেয়ে বেশি উত্তেজনা আর হয় না। কিন্তু নিউ ইয়র্কে বসবাস করা শ্রমিক শ্রেণীরা কি কোনো ম্যাচ দেখতে পারবে? 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, উত্তর আমেরিকা 16টি শহরে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। নিউ ইয়র্কের সিটি থেকে ট্রেনে অল্প পথের দূরত্বে মেটলাইফ স্টেডিয়ামের অবস্থান। ফিফাকে অভিযুক্ত করে মামদানি বলেছেন, ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা মূল্য বাড়িয়ে শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে খেলা থেকে দূরে ঠেলে দিচ্ছে, যেটাকে তারা ভালোবাসে। তার ভাষায়, আমাদের অনেক প্রতিবেশীরাই সেখানে যাওয়ার মতো সামর্থ্য হবে না।